ভগবানেরই যে মিলন হয়ে গেছে। আমার গুরু হয়ে গেছে। হ্যাঁ, তোর তো গুরু হয়ে গেছে। আমি গুরু চাইলাম না, গুরু হয়ে গেল। গুরু চাকরি না, গুরু চাকরি না। তাহলে কে তখন চাকরি না, বলি, তাহলে কে তখন তাকে খুঁজছিল? কখন, কোথায়? ওই গানের মধ্যে দিয়ে। আমি গানের ভেতর দিয়ে গুরু আমি গানের ভেতর দিয়ে গুরু খুঁজেছি। গাইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি, কোথা ভেসে যাই। গাইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি, কোথা ভেসে যাই। জুড়াইতে চাই ফিরে ফিরে আসি, কত কাঁদি হাসি। ফিরে ফিরে আসি, কত কাঁদি হাসি। কোথা যাই সদা ভাবি গোটাই। জুড়াইতে চাই, জুড়াইতে চাই, জুড়াইতে চাই, আমারই লেখা খাট, কিন্তু এখনো তো খাতার ভেতর বন্দী হয়ে পড়ে আছে। এখানে কথা তুমি কি করে জানলে? মৃগনাগের গন্ধ কি রূপে যাই গো? বেশ খুব লিখেছ, লিখে যাও, এতে নদীর উদ্ধার হবে। সবাই বলে তুমি তো খুব ভালো একটা করো, চুটিয়ে ঠাটা করো। এটা করতে বলছেন আপনি? দেখো, এগুলো তো সাধনা, একটা যাত্রা মুখ্যের গঙ্গ, খেলনা জিনিস নয়। কিন্তু এক্সিডেন্ট করতে গিয়ে কত পাপ আমরা করি তা আপনি জানেন? যেন কথাটা দিলাম, একবার রাম নামে, একবার রাম নামে যত পাপ করে, মানুষের স্বার্থ নাই তত পাপ করে। গায়ে হলুদ মেখে নদীতে ডুব দিলে কুমিরে আর ধরবি তোর সাধনবে। পরম পুরুষকে উচ্চুগ্র করে দে। কাকে উৎসর্গ করবো? আমি তো ঠাকুর দেবতা মানি না। আকাশের ঠাকুরকে নাই বা মানলি, মানুষ ঠাকুরকে চেপে ধর। বড় ভাবনায় পড়ে গেছিস না? মনে মনে যা ভাবতিস করে ফেল, কর্মফল তাকে সঁপে দে, কোনো পাপ হবে না তোরতে। আমার ভাবনার কথা তুমি কি করে জানলে? আমি একটা কথা একটা মেয়েকে বলবো কি বলবো না তাই ভেবে আমি পাগল হয়ে যাচ্ছি। কিন্তু কিন্তু আমি তো মানুষ ঠাকুর চিনি না, আমি তো মন্ত্র জানি না। কেন জানলি? কেন জানলি? ওই যে তখন হ্যাঁ, যখন তুই আধার গিয়েছিলি, তখন কি বলে আধার গিয়েছিলি? তখন আমার মুখ থেকে বেরিয়ে এসেছিল হা রাম হা কৃষ্ণ। চলে গেলে মিছিলে তোমার খিচুড়ি হবে, তোমার খিচুড়ি হবে। দেবের মধ্যেটা কি রে? মদের বোতল নাকি? ছি 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 ছি, তুমি ঠাকুরের সব টাকা করতে এসছো মদের বোতল নিয়ে? ছি 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 ছি। না, বাচ্চাটা খা। আমি কাউকে ভয় করি নাকি? এখানেই খাবো, তোমার সামনে খাবো। এর মধ্যে তুমি এবার ভাই, আমি তোমাকে আস্ত গিলে খাবো। জয় মা, জয় মা। এটি মন না মৃত্যু? জয় মা। যে মানুষটাকে আমি আস্ত গিলে খেলাম সেই মানুষটা আমার চোখের সামনে দাঁড়িয়ে হাসছে। বলো 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 তুমি কে? যে রাম সেই কৃষ্ণ, একাকারে রাম রাম সেই কৃষ্ণ, একাকারে রাম কৃষ্ণ। হে রাম সেই কৃষ্ণ, একাকারে রাম কৃষ্ণ। হে রাম সেই কৃষ্ণ, একাকারে রাম কৃষ্ণ।
অভাতু আজীবন করিয়াছি পাপ, স্পর্শে মোর বাষ্প হয়ে উড়ে যাবে সুরধুরি জল। আসিও না, মোর পাশে আসিও না হে মহাভারত। আমি সৃষ্টি ছাড়া বিধি বিষ্ণু শঙ্করের সাত্তরায় কল্যাণ করিতে কি আর করবো, ওই তোমার কাছে শেষ পর্যন্ত আমাকেই আসতে হবে বিনো। সম্ভ্রান্ত ব্যক্তির পদে ধরিতে আমার ঘর ধন্য হল। না না না, বসার দরকার নেই, আর সে সময়ও আমার নেই। সবাই থাকলেও প্রবৃত্তি নেই। বোঝাই তো সব, আমি ওই সম্ভ্রান্ত বংশের ছেলে কিনা। ওটাই তো, আমাদের ঘরে কি আপনার মতো লোক বসতে পারে? আপনার এখানে আসাই উচিত হয়নি। না, সে উপায় ছিল না। ওই তুমি নাকি আমার কথা ছাড়া কারুর কথাই শুনবে না। কি কথা বাসুবাবু? ওই সেই দুর্মুখ রায়ের কথা। হ্যাঁ, লোকটা কাল থেকেই কাজে লেগে যেতে চায়। এখন শুধু তোমার ওই জবাবের অপেক্ষা। জবাব আর কি, তাই তো জানার কথা। পাগল ছাড়া এমন কেউ ছাড়ে না। হ্যাঁ, তাহলে দুর্মুখকে বলে দিই যে তুমি রাজি আছো। না মানে 1,000 টাকার উপরি পাওনা তোমার গায়ে লাগছে না? দেখো, তুমি মনে করো না যে ওই থিয়েটার নিয়ে মহাবিপদে পড়ে আমরা তোমার মতো একটা মেয়ের শরণ নিয়েছি। আসল কথা, তোমার 2 পয়সা উপার্জন হোক, এই আমরা চাই। আমি তা চাই না। তোমার এই অকাল বৈরাগ্য সাময়িক বিনোদিনী, সাময়িক। এই বৈরাগ্য যখন থাকবে না, তখন পস্তাতে হবে। আপনাকে আমি জানাবো, দুর্মুখ তখন আর থাকবে না। এই তো আমাদের জীবন বাসুবাবু, এই তো আমাদের জীবন। আমরা চিরকাল আগে আর পেছনে ছুটেছি, অসংকস্ত কোনোদিনে বাইরে ভিতর করতে। এটাকে আমি আমার সাধারণ দিন বলে গ্রহণ করি। আশীর্বাদ করুন, অভিনয় সাধনায় যেন আমার সিদ্ধি লাভ হয়। তা হবে বই কি, হবে বই কি। তুমি মোটি কোনো সম্রাজ্ঞী, তোমার সিদ্ধি লাভ হবে না তো হবে না। তোমার সাধনায় সর্বরত রাজ মহেশ্বর উপর থেকে তোমার কাছে নিচে নেমে আসবে। হ্যাঁ, সেই আশাতেই বসে থাকো। ওই রাঙা বাবুই তোমার মাথা খেয়েছে। খুব চালাক ছেলে সে, এই তোমাকে নিয়ে খেলাবে, কিন্তু ওই ডাঙায় কখনো তুলবে না। এই বিনোদিনী দাসী কোনোদিন বিনোদিনী দেবী হবে না। সংস্থানটা আবার করে যেতে হবে কিনা? তুই কি আমি অপরাধী ঠাকুর? সবার স্পর্শ এড়িয়ে আমি সন্তর্পণে পথ চলতে চাই, তবু কি কেউ আমার রেহাই দেবে না? তোমার এই বিশাল রাজ্যে আমার কি চলার পথ নেই ভগবান? বিনোদ, বিনোদ, আসুন মাস্টারমশাই। আজ আমি তোমার বাড়িতে অতিথি, না খেয়ে কিন্তু উঠবো না। আমার হাতে খাবে, জাত যাবে না। আরে জাত আমার অনেকদিন আগেই গেছে বিনোদ। এখন আমার এই টোকাটা সব করে তোমার যাতে জাত না যায় তাই ভাবছি। ও কথা বলে অপরাধী করবেন না। বিনোদ, বলুন। আমাকে ভুল বুঝো না, আমার কোনো অপরাধ দিও না, প্রয়োজনের যুক্তি মানে না। তুমি তো ছেলেটিকে ভালোবাসো বিনোদ। প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। প্রতাপ চৌধুরী আর থিয়েটার চালাতে পারছে না, তাই গুরমুখ রায়। আবার গুরমুখ রায়। আজকে উঠো না বিনোদ, সে আমাদের নতুন থিয়েটার তৈরি করে দেবে। কিন্তু তার শর্ত তো আপনি জানেন। বলতে আমার নিজেরই লজ্জা করছে বিনোদ, কিন্তু এছাড়া তো কোনো উপায় নেই। থিয়েটারের সাথে আর তো কি এগিয়ে আসছে না। থিয়েটারের সাথে তো আমাদের সবার মাস্টারমশাই, তার থেকে সব ত্যাগ স্বীকারের দায়িত্ব আমার একার। বিনোদ, আমি তো আপনাকে বলেছি, আমি আর আমার আগের জীবনে ফিরে যেতে চাই না। বেশ, তাহলে বাংলায় রঙ্গালয় প্রতিষ্ঠার কল্পনা এখানেই শেষ হয়ে যায়। চাকরির উপর তো শুধু আমাকেই নির্ভর করতে হয়। আমি আবার পার্কার কোম্পানির তোরে ধর্ণা দিয়ে দেখি, যদি 40 টাকার মাইনে দিয়ে ওরা আমাকে রাখে। নাট্যাচার্য গিরিশ
হায় মা ভারতী, চিরদিন কেন করে কুখ্যাতি হবে? যে জল বুঝিবে ওই পদযুগল, সেই সে দরিদ্র হবে। তুমি একদিন আমাকে বলেছিলে বিনোদ, আমাকে শিখিয়ে পড়িয়ে মানুষ করে দিই, আপনি যা বলবেন আমি তাই করব। আমি আমি আমার সব দিকে তোমাকে উজাড় করে দিয়েছি। না 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 না, তাই বলে প্রতিদান আমি চাই না বিনোদ, প্রতিদান আমি চাই না। তুমি তোমার আদর্শ দিয়ে সুখী থাকবে। দাঁড়ান মাস্টারমশাই, আমি অকৃতজ্ঞ নই, মিথ্যেবাদীও নই। থিয়েটার আমায় অর্থ দেয়নি, কিন্তু মর্যাদা দিয়েছে। দেশে ভালো রঙ্গালয় গড়ে উঠুক, এত বড় একটা মহাযজ্ঞে আমার এই তুচ্ছ জীবন আমি আহুতি দিলাম। না না বিনোদ, না, তোমার তোমার মন মর্যাদা কিসের মর্যাদা? তার মর্যাদা অভিমান মতো প্রশ্নের টানে গা ভাসিয়ে দেবো। দেখি হাত বাড়িয়ে তুলে নিতে কোনো দেবতা আসে কি না। বিনোদ। বিনোদ, তোমার এই ত্যাগ আর দেখি চোখে দেখতে আমি জানি না, কিন্তু গিরিশ ঘোষের মাহাত্ম্য কোনো দিনও অস্বীকার করবে না বিনোদ, কোনো দিনও অস্বীকার করবে না। কি অভিশপ্ত জীবন থাকবে। ভালো হতে চাইলেও আমি ভালো হতে পারবো না। ভালো হতে চাইলেও এসো রাজি, তোমার প্রস্তাবে আমি রাজি। बहुत खूब আমি सुनिए। তাহলে কাল থেকে থিয়েটারের কাজে লেগে পড়ো। बस हम अभी से काम चालू करवाए दिवे। কত টাকা লাগবে জানো? 30-40 हजार कछु परवाह नहीं विनोदिनी, कछु परवाह नहीं। थिएटर हम जरूर तैयार करिए दिवे, लेकिन एक बात आछे विनोदिनी, थिएटर का नाम हवे विनोदिनी थिएटर। আমাদের থিয়েটার হবে বিনোদিনী থিয়েটার। Yes. আমাদের থিয়েটার হবে। यस, भगवान नामे थिएटर हवे। कोई आदमी का ऑब्जेक्शन में ना सुनबे। हजार लोग जिस थिएटर में आते, they will read your name, they will pronounce your name. বলো বিহারি, তুমি খুশি হয়েছো? আমি খুশি খুশি হয়েছো? বিনোদিনী খুশি হয়েছে? আমি খুব খুশি হয়েছি। খুব খুশি হয়েছে? আমি খুব খুশি হয়েছি। तुम्हारे आंख में आंसू क्यों विनोद? আনন্দে নয়, আনন্দে। আজ আমার আনন্দের সীমা নেই। আমার আনন্দের শেষ নেই ভাই, আমার আনন্দের শেষ নেই। বিনোদিনী থিয়েটার। हाँ विनोद दीदी, हाँ हाँ, हमारे नामे थिएटर हमें विनोदिनी थिएटर। आज से 100 बरस बाद जब विनोदिनी न थकती, गुरमुख राय भी ना थकती, তখন तमाम बांग्ला का लोग ये मालूम ही करते যে विनोदिनी एक तो महीसी जनाना थी, और वही के लिए गुरमुख राय ने एक तो थिएटर बनवाए दिया। विनोदिनी थिएटर बनवाए दिया। तो गिरीश चंद्र घोष কি নিয়ে লেখা করবো? पोस्टर পোস্টার? হ্যাঁ। কিসের পোস্টার? विनोदिनी थिएटर বিনোদিনী থিয়েটার। সে আবার কোথায়? বিনান্সি বাড়ি হয়ে গেছে, আগামী মাসে তার শুভ উদ্বোধন। অধ্যক্ষ গিরিশ চন্দ্র ঘোষ আর থিয়েটার করে দিচ্ছেন গুরমুখ রায়। প্রতাপ চৌধুরী মরেছে নাকি? মরেনি, তার ব্যবহার ভালো নয় বলে এরা তাকে ত্যাগ করে নতুন করে থিয়েটার খুলছে। কি নাটক দিয়ে আরম্ভ হবে? দাদার লেখা দক্ষ যজ্ঞ, দাদা করবেন দক্ষ আর বিনোদিনী করবেন সতী। প্রথম দিনই আমরা দেখবো না করবো, টিকিট কেটে রেখো। কি ছাই বলছো তুমি? দাদাকে বারণ করো, ওই প্রতাপ
চাকরি যেন না ছাড়তে। লোকটার বিরাট বড় কারবার, থিয়েটার উঠে গেলেও তার অফিসে চাকরি পেতে পারে। আর এই গুরমুখ রায়, এই তো হরমিলার কোম্পানি লেজেন্ড মাত্র। আজ তার শখ আছে, কিন্তু কাল থাকবে না, তখন কি ওই বিরোধিনী তাকে চাকরি করে দেবে? তুমি এত ভাবছো কেন ঠাকুরপো? ভক্তের বোঝা ভগবানই বলবে। কিন্তু তোমার দাদা তো এখন এলো না। দাদার কি আর মাথার ঠিক আছে? আমার হাতে প্রস্তাব দিয়ে বললে বাড়ি যাও, থিয়েটারে বৈঠক করবে বৈঠকখানায়। আমি এক্ষুনি গুরমুখ রায়কে ফোন করতে যাচ্ছি। কখন বৈঠক বসবে? এই সময় এলো বলে। তাহলে তুমি মুড়ি নিয়ে এসো, আমি বেগুনি ভেজে দেবো। ব্যাস, আমি বিদ্যালয় বেগুনি রাখছি। যেমন দেবা তেমন দেবী, এতে যেন আমি পাগল হয়ে যাব। এই অতুল, অতুল, এই যে তোমার দাদা বাড়ি আছেন তো? না, গুরমুখ রায়কে ফোন করতে গেছি। আর কেউ আসেনি? রসরাজ, অমৃত মিত্র, হরিবোস, মুস্তাফি সাহেব, আরে কাউকে তো দেখছি না। আর কি থিয়েটারের নামকরণ হবে? নামকরণ তো হয়ে গেছে। হ্যাঁ, এই দেখুন না পোস্টার। দেখি দেখি। হ্যাঁ, ওই তো আসছে। আপনি বসুন, আমি এক্ষুনি ওদের কাছে নিয়ে আসছি। বিনোদিনী থিয়েটার? কিটা বললেন দাশু? বাপ মুখে আমি আর এই নামটা করবো না। বড় বিনোদিনী থিয়েটার? আশা নাম হয়েছে ভাইয়া, আশা নাম হয়েছে। আপনার খুব আনন্দ হচ্ছে বেরি মাধব বাবু? হ্যাঁ, খুব আনন্দ হচ্ছে। ভেতরে নামকরণ হয়ে গেছে, এখন কি করা যায় অমৃত? এসো, এই ওঠবোস করে না, আমরা একটু চিন্তাটাকে বাড়িয়ে দিই। কি তুমি তখন তখন রহস্য করো? আরে নামটা কি তাহলে এই থাকবে? থাকা যে উচিত নয় এও সত্যি, আর থাকবেও যে এও সত্যি, কারণ কর্তার ইচ্ছাতেই করব। বিশ্বানন্দের কাজ করে আমার চলবে না। তা তুমি কি করতে চাও অমৃত? দেখো ভাইয়া, তোমার তো 2 পয়সাস, কিন্তু মাই ভাড়ে ইজ ভবানী। তাই তুমি যা পারো আমি তা পারি না। তাছাড়া আমি গুরুকে কথা দিয়েছি, আপনি যদি বিষও খান অমৃত আপনার হাতেই থাকবে। বেশ বলেছো অমৃত, বেশ বলেছে। এই যে গিরিশ, খুব ভালো নাম হয়েছে ভাইয়া। এতদিন পরে আমরা বিনোদের অসামান্য প্রতিভার স্বীকৃতি দিচ্ছি। শুধু প্রতিমার স্বীকৃতি নয় বেনি বাবু, তার অসামান্য ত্যাগেরও স্বীকৃতি দিচ্ছি থিয়েটারের নামকরণ করে। একই বটে। সে তুমি বুঝবে না দাশু, সে তুমি বুঝবে না। আগে ভাবের আবেগে সে আমাকে বলেছিল, আমার কথার অবাধ্য তো সে হবে না। আমি তার সেই দুর্বল মুহূর্তের সুযোগ নিয়ে জল্লাদের মতো তার কাছ থেকে গুরুদক্ষিণ আদায় করেছি। এই যে কত বড় ত্যাগ, আমি ছাড়া কেউ বুঝবে না দাশু, আমি ছাড়া কেউ বুঝবে না। কিন্তু এই নামকরণের কথাটা এতদিন আমরা জানতে পাইনি কেন? আমি জেনেছি 3 দিন আগে। হ্যালো, তোমার আপত্তি আছে না? আমাদের সকলেরই আপত্তি আছে। আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি গিরিশ বাবু, এই বণিকার নামে যদি থিয়েটার হয়, সেই থিয়েটারে আমরা যোগ দেবো না। বেনি বাবু, আপনি কে বলেন? আমি কি বলি জানো গিরি, এই নাচতে যখন নেমেছি তখন ঘুমটার কি দরকার? আচ্ছা, ঠিক আছে, আপনি এখন আসুন। ওই যে ষাঁড়ের গোবরটাকে আমাদের প্রেসিডেন্ট করার কি কোনো প্রয়োজন ছিল? আমি বরাবর বলে এসেছি যে বেরি মাধব মিত্র শুধু অফিস চেনে, ওকে থিয়েটারে এনে কোনো কাজ নেই। তাহলে বিনোদের নামে থিয়েটার হোক, এ তুমি চাও না? না, দাশু বাবু, বলো না, হে অমৃত। দাশুটিও কি বলছে কোনো এজমালি মেয়ের নামে থিয়েটার হলে লোকে আমাদের নিন্দে করবে। আগেও কি আমাদের প্রশংসা করতো অমৃত? কোন বৈঠকে আমাদের ডাক করে, কোন উৎসবে আমাদের নিমন্ত্রণ হয়, কোন আত্মীয় আমাদের নিজেদের পরিচয় করে পরিচয় দেয়। 3 বছর মাথায় নিয়েই তো আমরা কাজে নেমেছি। কিন্তু দর্শক তো চাই, ওই বণিকার নামে থিয়েটার হলে কোনো দর্শকই আসবে না। ভালো নাটক যদি দিতে পারি, ভালো অভিনয় যদি করতে পারি, তাহলে দর্শকের অভাব হবে না দাশু। एक महीना आप लोग हमको देखने दीजिए। अब सब कुछ जो बोलते गिरीश बाबू का नया नाटक बहुत अच्छा है। पोशाक के लिए अभी 3000 रुपया खर्चा कर, सिंसिनरी के लिए 200 रुपया लादनी को तो सुनना रखते। 1 महीना पूरा नुकसान लेने को भी हम राजी आते। और जो ऑडियंस बाइकआउट करे हमें भी नाम पाते देखे কি এটা তুমি রাজি আছো দাশু? না। অমৃত কি বলো? এতগুলো লোক যখন আপত্তি করছে তখন এই রিস্ক নেওয়ার কি দরকার? তার চেয়ে সাপও মরুক, লাঠিও না ভাঙুক, এইরকম একটা ব্যবস্থা করলে হয় না? কি ব্যবস্থা? ওদি বেগুনি ভাবছে, আমার মাথায় খালি ওই বেগুনির কথাটাই পাক দিচ্ছে। বেগুনির নামানুসারে থিয়েটারের নাম হোক বি থিয়েটার। অর্থাৎ তুমি ওই ঘুরিয়ে নাচ দেখাতে চাও। আরে লোকে যখন জিজ্ঞেস করবে যে বি থিয়েটার কি, তুমি তখন ওই ঢাক ঢোল পিটিয়ে বলবে বি মানে বিনোদিনী। আরে
অপমান নয়, এ আমাদের জাতির দোষ। আমরা নিজেরাও কিছু করব না, আর কাউকে কিছু করতেও দেব না। सुनिए दोस्तों, हमें जब थिएटर का मकान तैयार ना करते, हमें पहले विनोद दीदी को जाके कह लो तुम ये थिएटर का खौफ छोड़ दो विनोद दीदी, हम तुमको 50,000 रुपया दिवे, गाड़ी दिवे, गाड़ी भी दिवे। विनोद की बोलो, सुनने गिरीश बाबू, सुनने गिरीश बाबू, सुनलेন দাসু বাবু, আমাকে যবে নিতে হয় তখন থিয়েটারে জরুর তৈয়ার করিতে হবে। আগামী थिएटर पिछाड़ी दूसरा बार, और थिएटर जब हमको तैयार करते होंगे तখন उस थिएटर का नाम जरूर विनोदिनी थिएटर होगे। বিনোদ, বিনোদিনী থিয়েটারে আর যেই আসুক, বিনোদিনী নিজে কখনো যোগ দেবে না। এই কি তুই বলছিস বাকি? রহস্য করিনি রসরাজ, রহস্য করিনি। আমি কোন গাইবে, নাচলে দোষ হয় না, গাইলে লোকে শুনবে, অভিনয় করলে বাহবা দেবে। তাই বলে আমার নামে থিয়েটার হবে আর তাতে কাজ করবে এই সম্ভ্রান্ত লোকেরা, এ হয় না। ছি 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 ছি, মহা পাপ হবে। সমাজের মাথায় বজ্রাঘাত। বিনোদ, শোন শোন বিনি শোন, আমার কথাই শুনুন রসরাজ, বিনোদিনীকে যদি থিয়েটারের প্রয়োজন হয় তাহলে থিয়েটারের নামের মধ্যে বিনোদিনী চিহ্ন মাত্র থাকবে না। এই আমার শেষ কথা। हमारा भी आखिरी बात सुन लो बाबू, अभी थिएटर के मकान का पूरा रुपया खर्च कर ले, नया थिएटर का तमाम छुट्टी हम ही दिले, और हमार पसंद माफी कभी नाम ना होवे तो उस थिएटर का कोठी हम अभी तोड़े दिले। একটা কাজ করুন রায়জি, बोली তুমি আবার কি করবা কেন? কথাটা আগে শোনো। हाँ हाँ बोलिए बोलिए, हम सुनेंगे। বলতে অনেক সময় লাগে রায়জি, ভাবতে সবাই পারে, সব সময় পারে। এত পয়সা খরচ করে একটা রঙ্গলয় যখন গড়ে তুলেছেন, সেটাকে বাঁচিয়ে রাখুন, তাতে আপনারও নাম হবে আর এরাও বাঁচবে। लेकिन नाम की होवे? নামের জন্য এত বড় একটা রাষ্ট্রযজ্ঞ ভেসে যাবে রায়জি। বিনোদ তো আপনাদের বড় স্টার, हाँ 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 हाँ, वन ऑफ द बेस्ट स्टार्स আছে। তবে আর কি, থিয়েটারের নাম দিন স্টার থিয়েটার। स्टार थिएटर। আপনি ভাববেন স্টার মানে বিনোদ, আর এরা জানবে স্টার মানে এরা। ये बहुत अच्छा नाम है, ये बहुत अच्छा नाम है। ये আমাদের মুখ আছে, তাহলে তো কোন কি নেই গেল। अब फिर से सही पर पोस्टर है, थिएटर का नाम है स्टार थिएटर। কেন কেউ পারবো বলে তোমার নাম তো স্বর্ণামুলো, যথার্থ। আমাকে চেনো? আর তোমাকে চিনবে নাকি? তুমি হলে স্টার থিয়েটারের বড় অভিনেতা ক্যাপলা। ক্যাবলাকান্ত, ক্যাবলাকান্ত কে বললে? মাই নেম ইজ কে বললো না? শুনে বড়ই ভক্তি হলো। এখন আসল কথাটা নিবেদন করো। কোথায় থাকো তুমি? এই ভজনম যত্রমাত্র শয়নম অর্থমন্দিরে কি কাজ করো তুমি? কুলপি কুলপি বড় বিক্রি করি। কুলপি, কুলপি করো? ওই কুলপি বলার এত মত, কত টাকা উপার্জন করো? হ্যাঁ, এই 1500 টাকা হবে। 15-16 টাকা। এই 15-16 টাকা উপার্জন করে তুমি বেটা থিয়েটারের পেছনে ঘোরো? হ্যাঁ, আমি দেশলাই কারখানার হেড মিস্ত্রি, মাসে 75 টাকা 13 আনা মাইনে পাই, তার উপর রাত্রে থিয়েটার করি, কত রোজগার আমার। আমি বলি এখানে পাইবে তুই করে ফুলপি রঙের জন্য মনে চাও কি হইছে? তুমি ওই ইংরেজিতে গান দিও না, ইংরেজিতে গান দিও না। যত পারো বাংলায় গান দাও, আমি কোনো আপত্তি করবো না। আমি তোমার খাবো সুবার। পালানো খাওয়া থাকতে তুই যদি গেলে কিনা ওই শুয়োর খাবে কাপড় কাপড় কেন কিন্তু আবার কেন লাগলো? দুধ থেকে দেবো তো দুধ থেকে। কেন কেন রোজ সকালে বাড়ি যাবে? বিনোদ তো কুকুর লেলিয়ে দিয়েছে। খাও কি ভালো দুপুর, একেবারে ওই ঘিয়ে ভাজা কুকুর। ঘিয়ে ভাজা কুত্তা ফেলাই তো তবু একাই তোমাকে লজ্জা সরম নেই? কন্যা কি বলেছে? পান্না পান্না বলেছে তোমাকে দেখতে পেয়ে
আমার ঘরে তোমার নিমন্ত্রণ রইল। করতে নিমন্ত্রণ রাখলে করতে আসছিলে। আমি দেশলাই কারখানার হেড মিস্ত্রি, মাসে 75 টাকা চুক্তি মাইনে পাই, তার উপর রাখতে ঠিকার করি। আমার মাথায় কাটার নাম দিয়ে আসতে পারে তুমি বলবি না? কোথায় 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 গেছে যে হাড়ি টাড়ি কেটে কত দুঃখান? আর তোমাকে করবো চাল ঘাট। না পুরাও রাধারঙ্গ, না ভাষায় জলে, মরিলে বাঁধিয়া রেখো তমালেরই তলে। চপড়াও সালাম পনবাই। সেদিন তুমি আমাকে কুৎসিত ভাষায় গালাগাল দিয়েছিলে, আর একদিন পাথর ছুঁড়ে মেরেছিলে। আজ তোমার ইতর বিদ্বাদ করছি মাথা। আর খাবে খাবে করেছে আর খাবো না। ওঠো। তোমার হ্যাঁ দেশলাই হ্যাড আবার যদি কোনোদিন তুমি ইত্রমি করেছ, আমি তাহলে তোমায় খুন করবো মাথা। দেখো মাতাল মাতাল করো না, ওই দুদিন খাবে তো মাথা যেও যেও রাখতে থিয়েটারে গণকে বাদ করে না কাটিয়ে ছেড়ে দেবো। হ্যাঁ নদী আর কার্য সমাধান। চলো যাই, নিচে কেন করো দেরি? ভালো, ভালো। আমি লক্ষ্য করি আশ্চর্য। ইচ্ছু আশ্চর্য, তুমি গঙ্গা স্নান করে আস্তে আস্তে গাড়ি চাপা করো। নদী গিয়েই বলে গঙ্গা স্নান করো না। না করে কি পারি? এই পাপ দেহে নিমায় সাজা যাই গো। যেদিন থেকে চৈতন্য লীলা খুলেছে, সেদিন থেকে রোজ গঙ্গা স্নান করি আর ভবিষ্যান্ন খাই। তবু তো ভয়ে বাঁচিনি। কে আমি শ্রী চৈতন্যর ভূমিকায় রূপ দিতে চলেছি? মাস্টার মশাই জোর করে জানিয়ে দিলেন। ভালোই করেছে। চৈতন্য লীলা ভাবছি সারা বাংলায় ভক্তির প্লাবন এনে দিয়েছে। সে শুধু গিরিশ বাবুর রচনার জন্য নয়, স্টার থিয়েটারের অসাধারণ নিষ্ঠার জন্য। আর সবার উপর এই নিমায়ের ভূমিকায় তোমার আত্মভরা অভিনয়। বাবু, তারই অহেতুক করুণা। আমি যখন নিমায়ের সাথে অভিনয় করি, তখন কোন অসুখী শক্তি আমার উপরে ভয় করে। আমি ভুলে যাই যে আমি বরঙ্গনা বিনোদী। আমি ভুলে যাই যে আমি স্টেজে অভিনয় করছি। শেষ দৃশ্যে আমি যখন যাই, আমি ভাবে একা দাও দেখা প্রাণ সখা রাখো পাই। তখন তখন আমার মনে হয় আমি সত্যি একা। এত বড় জনাকীর্ণ দুনিয়ায় আমার কেউ নেই। কেউ কেউ যেদিন থাকবে থাকবে না, সেদিন আমি থাকবো বিনোদ। দুঃখ করো না, মানুষ তোমার এই অভিনয় প্রতিভা স্বীকৃতি দিয়েছেন। সে বোধহয় তোমার এই সাধনা স্বীকৃতি নিশ্চয়ই দেবে। তুমি বলছো হ্যাঁ, হ্যাঁ, বিনোদ। কেন জানি না আজ আমার মনে আনন্দে জোয়ার হয়ে যাচ্ছে। গঙ্গায় যাই যেন আমার মনে হয় আমি সংসার ছেড়ে একা একা নিরুদ্দেশের পথে চলেছি। আমার ওই গাইতে 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 যাই, আমি ভাবি একা দাও দেখা প্রাণ সখা রাখো পাই। আমি স্পষ্ট শুনতে পাই রাঙা বাবু, কে যেন পেছনে আসছে। কে গো রাঙা বাবু? এমন দরদি বন্ধু কে আছে আমার? তুমি আমাকে অনুসরণ করো। আমি তো 15 দিন পরেই মাত্র বাড়ি থেকে আসছি। হ্যাঁ, তাই তোমাকে আমি ভুলেই গিয়েছিলাম। স্ত্রীর অসুখের খবর পেয়ে তুমি বাড়ি গিয়েছিলে, তাই না? কেমন আছেন তোমার স্ত্রী? ভালোই আছেন, তবে ইহলোকে নয়, পরলোকে। আমাকে শেষ দেখা দেখতে বলে প্রাণটা ধরে রেখেছিল। আমার কোলে মাথা রেখে সেই যে পরম শান্তিতে
পাইনি মা। তার মুখের সেই স্বর্গীয় শান্তি দেখে আমার মনের মধ্যে একটা তত্ত্বমূল্য ভাষা লেগেছে। তুমি যেখানে ইচ্ছার কাজে থাকো না কেন, আমি যদি বলি মরার সময় যেন তোমার এই কোণে মাথা রেখে মুক্তি পাবো। ছি, 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 রাধা। এই 15 দিন আগে তোমার স্ত্রী মারা গেছে, এরই মধ্যে তাকে ভুলে গেলে। মারা সে যায়নি বিনোদ, মারা সে চাইনি, সে তোমার মধ্যে আত্মগোপন করেছে। আমি তার নাম দিয়েছিলাম বিনোদিনী। হ্যাঁ বিনোদ, তাকে বিনোদ বলেই ডাক্তার, আবার এই বিনোদ বলেই ভালোবাসা। যাওয়ার সময় সে বলেছে আমার তুমি বিয়ে করবো, সেদিন তোমার সময় হবে, আমি হবে একা, কাউকে দেখা, প্রাণ সখা রাখতে পারে। আবার দেখা হবে বন্ধু, ঠিক সময় ঠিক জায়গায়, তখন সব থাকলেও আমি সর্বহারা, আমি ভাবে একা, নাও হে দেখা, প্রাণ সখা রাখো পায়। কবে हमारे सरकार हमको न्यूज पेपर दिखलाई थी, अंग्रेजी और बंगला दोनों में तुम्हारा पूरी पूरी तारीफ कर लो। तुम देखा भी ना दीदी? না রাইজি, ওসব দেখার আমার সময়ও নেই আর সাথেও নেই। তিরস্কার, পুরস্কার, কলঙ্ক কণ্ঠের হাত, তথাপি পথে পদম করেছি অর্পণ। রঙ্গভূমি ভালোবাসি, হৃদয় সাদ রাশি রাশি, আশার নেশায় করি জীবন যাপন। देखो विनोद जी, पिछले 2 महीनों में स्टार थिएटर तुम्हारे वास्ते 20,000 रुपया मुनाफा था। चैत्र में लीला देखने के वास्ते हजार लोग रोज इस थिएटर में आते हो। स्टिल थिएटर का नाम विनोदिनी थिएटर है ना लो। अभी दासू बाबू के बर्खास्त না রাইজি, কারোর অভিশাপ তুমি করিও না। যে গরু দুধ দেয় মরণ না সে রাখে। আমি শুনে আছি দাসু বাবু আর হরি বাবু হঠাৎ তোমাকে পাবলিক মুভমেंट বলে ডন করে। এই বেয়ানো में एकदम बर्दाश्त ना हो। কি করতে চাও তুমি? एटलीस्ट हम उन लोगों को लास्ट का वार्निंग देंगे। না, আমার কথা নিয়ে যদি তুমি কাউকে অপমান করো তাহলে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্কই থাকবে না। विनोद दीदी, ओह माय गॉड, ये कैसा चलाना আছে আমি কিছু समझाते ना लोग। আপনাকে বাইরের ঘরে ফেলে রেখে তিনি হুট করে ভেতরে ঢুকে গেল। ছি ছি ছি, আর কেউ হলে ওর মুখই দেখ। তুমি ঠিক বলি আছে পন্না দিদি। আপনার গোসা হচ্ছে না? जरूर, लेकिन की करबे पन्ना दीदी? আমি কিছু समझाते ना लोग। काहे? उसको छेड़ा जूता का मफिन छोड़ के बेरिए आसूंगा। अभी तो राजा खीरा जाच्छी, कुट्टी चाहता है, लोके की अभाव আছে। बिलीव कितना वाइट जाने। केतो সব জিনিস বছর পায়। ও মাই গড, করে তাকিয়ে রইলেন কেন? বিশ্বাস হচ্ছে না বুঝি? আরে মশাই, আমিও নারী নক্ষত্র সব জানি। ও আমার চাইতে 7 বছরের বড়। लेकिन विनोद दीदी बहुत खूबसूरत আছে লড়াই और गाना भी बहुत अच्छा गाती है। আমার চাইতে যে ভালো গান গায় সে তার মায়ের গপ্পে আছে। ও আমার চাইতে 7 বছরের বড়। हाँ, इस थिएटर में ये थिएटर ना दुष्टिर माता और माता पेचे ওই রামা বাবু। আপনি হয় বিনিকে ছাড়ুন আর নয় রামা বাবুকে তাড়ান। कछु दरकार नहीं पन्ना दीदी, कछु दरकार नहीं। बगीचा में गुलाब का फूल जब बहुत मुसाफिर हजारों आँख मेरी
उसका रूप सुधा भी खुशी है। उसमें गुलाब का पापड़ी टूटी कोई फूल ना जाबी मालिक का ही কিছু खेती ना विनोद बीवी हमका भी नहीं, वो राणा बाबू का भी नहीं, वो इस थिएटर का चिड़िया दुनिया में कोई उसके दिल का हदीस ना पावे। কুকুকে আপনি ধরে ফেলতে হবে কেন বিনি ছাড়া আর কেউ নেই হ্যাঁ? কেন আপনি আমাকে নেন তোমাকে দিবেন হ্যাঁ আমাকে দিবেন তোমাকে पन्ना बीवी चातक चिड़िया देखी प्यास में वो मर गया, लेकिन फटिक चल नहीं मिलने से तालाब का पानी ওইটা খুব দেখে গেল এ আমি জানতাম নিজা নিমাইয়ের অভিনয় করছে অতুলনীয়, কিন্তু মাঝে মাঝে ভয় হয় দাসু মেয়েটা শক্ত অসুখ বাঁধে বইটা না বন্ধ চুলের জন্য দুর্গোৎসব আটকায় না। এই দাসু নিয়োগে যতদিন আছে ততদিন ভাবনা নেই মশাই। হ্যাঁ মাথায় শান্তি করবে মাথায় কি করবো? আরে এই মাত্র খবর এলো বউটা থেকে অসুখ। আরে বউটা মরে না, রোজ অসুখ আর রোজ ভিটার। আর তুমি মাথায় শান্তি পারবে কিনা দেখি বলো। না মশাই আমি সব সাড়ে টাকার মধ্যে দেই। আরে আমি সাথে ম্যানেজ করবে কে? হ্যাঁ ঠাকুর আপনি শ্রেষ্ঠের নরক দর্শন করতে বিমারিকে ভালো করে সাজিয়ে দাও। আরে থামুন না। আর তুমি তাকে ফিরিয়ে নিয়ে যাও আমরা ফিরিয়ে নিয়ে যাও। সেই চেষ্টা দল অনেক করেছে, পারলে ঠাকুর দেশে বেঁধে রাখে। তো ঠাকুরের সেই এক কথা যে গিরিশ চৈতন্য লীলা করছে আর আমি দেখবো না। দেখো দেখি আজ আমার মাথায় আসেনি ও রমদা ঠাকুর উপায়। তুমি উপায় খোঁজা দেখে নিরুপায় উপায় দিলে তিনি তো এসেছেন। চলো চলো গিরিশ চলো, ঠাকুরকে নামিয়ে আনি চলো। কেন এইটুকু রাস্তা উনি একা আসতে পারেন না? কি গো বলেছিল না হ্যাঁ থিয়েটার যাত্রায় লোক শিখতে হয়। দেখো দেখি দেখো কত লোক এসে তোমাদের এই চৈতন্য লীলে দেখতে, পথে ঘাটে খালি চৈতন্যের কথা গো দেখবেন বিনোদা নিমাইয়ের অভিনয় করে না এই তো দেখতে এনবো। যাও যাও গিরিশ দাও, আমাদের সকলকে বসিয়ে দাও। আরি রে আইনে রে আসো রামদা আর হৃদয়কে সামনের সিটে বসিয়ে দাও। আর ঠাকুর ঠাকুরের টিকিট লাগবে। তুমি পাগল হয়ে গেছে। টিকিটের দাম নেই। বললাম ইশারা বলি কি রে আমি সন্ন্যাসী মানুষ তুমি পয়সা কোথায় পাবো গো? গিরিশ হ্যাঁ ঠাকুরকে থিয়েটার দেখতে পাবে না। দেবো টিকিটের পয়সা চাই। দেখ রাম দেখ গিরিশের কাণ্ডটা দেখ সন্ন্যাসীর কাছে পয়সা চাইছে। তোমার কত পয়সা চাই আমি দিচ্ছি। থাক, আমি দিচ্ছি। ওদের না পুরায় আপনি আরো কি করবেন? নরক থেকে নেবো না, যার টিকিট তাকে দাম নিতে হবে। তবে আর কি হবে ফিরেই যাই। ওরাম চল তোমার গাড়িতে তুলে দিয়ে আসবি চল। গেট বন্ধ, যেতে পারবেন না। আচ্ছা তুই আমাদের যেতেও দিবি নি বসতেও দিবি নি, তুমি কি বেঁধে রাখবি? হ্যাঁ আমি তোমাকে বেঁধেই রাখবো। হয়েছে তোমার চাকরিটা দেখ গিরিশের কাণ্ডটা একবার দেখ। এত অপমান সহ্য করে এখন তুমি এখানে দাঁড়িয়ে আছো অপমান করছে নাকি ওরাম গিরিশ আমার অপমান করছে? আগে না ঠাকুর
গিরিশের মাথায় ভূত চেপেছে, এ সবই তারই ক্রিয়া। কি করছো তুমি গিরি? বারবার তোমাকে বারণ করলুম এই সব জায়গায় তুমি এসো না, কথা শুনবে আমার। আর তাই যদি এলে তাহলে বিনা টিকিটে বসতে চাইছো কোন বিবেচনায়? পয়সা কেন সঙ্গে আনিয়ে ভেবেছো? তুমি ডাকে, তাহলে আমি থিয়েটারটা দেখেই হাত থেকে কাজ নেই, চলো ঘরের ছেলে ঘরে যায়। এর বন্ধ। পিছন মানে বেঁধে রাখবে। তুমি এসো তো আমার সঙ্গে, দেখি কার কথা হিম্মত। ভাঙ্গামি কাম নেই, তোদের তো আর পয়সা নেবে নি, যা আছে তুই আমার জন্য দিয়ে দে। দেখতে বিহার সন্ন্যাসী দেখেছি বাবা, তোমার মতন আমি দুটো দেখিনি। এ বাবা হয়ে যাবে, ঘুম না, দেখ দেখ জয় মা, জয় মা, চারানা চারানা আটানা জয় মা, আর দুয়ানা দশানা জয় মা। 11 12 গিরি গিরিশ তুই 12 আনা নে। আমি 16 আনাই নেবো। ওই যে ওই যে 16 আনা চাইছে যে 13 14 15 জয় মা। 16 হয়ে গেছে গো, হয়ে গেছে হয়ে গেছে গো, 16 আনা হয়ে গেছে গো, 16 আনা হয়ে গেছে, 16 আনা হয়ে গেছে, 16 আনা হয়ে গেছে গো, 16 আনা হয়ে গেছে। ধর ধর শালা ধর, তোকে আমি 16 আনাই দিই। তাই দাও ঠাকুর, তাই দাও। তুমি আমাকে 16 আনাই দাও। আমি গুণহীন, ভক্তিহীন, চরিত্রহীন মাতা, নিজের সাধনায় আমি তোমার কাছে কোনোদিনই পৌঁছতে পারবো না ঠাকুর। তুমি নিজে আমাকে তোমার কাছে টেনে নাও। সভ্য সমাজে অবহেলিত, আত্মীয় বান্ধব পরিত্যক্ত এই অভাগাদের মাঝে নিজের নিয়ে যদি এ অহেতু কৃপা সিন্ধু বাংলার এই অঙ্গালয়ের প্রত্যেকটা ইট কাঠ পাথরের মধ্যে তুমি অক্ষয় হয়ে বিরাজ করে থাকো। তুমি অক্ষয় হয়ে বিরাজ করে। শ্রীরাধা
আমি ভাবি দোকানে কোথায় হরি মন মজায় দোকানে কোথায় আমি ভাবি নামি দেখা ভাবি নামি দেখা জানো সকাল রাখো পায়ে মন মজায় দোকানে কোথায় মন মজায় দোকানে বাজারে বাসি বাজারে বাসি ছিলাম গৃহবাসী করলে উদাসী ছিলাম গৃহবাসী করলে উদাসী ভুলিতে দিকে অকুলে হাসি ভুলিতে দিকে অকুলে হাসি ভিতরে ঘরে কোথায় ঘরে তোমায় চাই মন মজায় দোকানে কোথায় হরি মন মজায় দোকানে কোথায় দোকানে কোথায় দোকানে হরি গুরু গুরু হরি হরি গুরু গুরু হরি। অভিনয় কেমন শুনলে? তোমরা তো সাধনা করছো গো, সাধনার পথে বাধা থাকবে নি। আমরা সব একাকার করে দিয়েছি আসল নকল। আরে মহাপ্রভুকে চৈতন্য যখন কলসির কান্না ছুড়ে মেরেছিল, তো তোমাদের একটু গান বন্ধ করবে নি? করো করো, চুটিয়ে ছাটা করো। আপনি খুশি হয়েছেন? কেন হব নি? আমি আবার আসবো। রাম, আবার যেদিনকে ভালো থাকার হবে আমাদের নিয়ে আসবি। আমি 16 আনা দিয়ে এই টিকিট করবি। তাই হবে ঠাকুর। গিরিশের এর পরের নাটক সোল্লার চরিত্র। তাই নাকি গো? তাহলে তো আসতেই হবে গো, তাহলে আসতেই হবে। কিন্তু নিমাইকে সেই ছিল গো। আমি আমাদের বিনোদ, এই বিনোদ, ওঠ ওঠ, ঠাকুর এসেছেন, প্রণাম কর। ও ঠাকুর এসেছে হ্যাঁ, ঠাকুর 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 এসেছে দয়াল ঠাকুর দয়াল ঠাকুর আসছিস কি রে? আজিস নি মা, আজিস নি। বলতো আমার সঙ্গে সঙ্গে হরি গুরু গুরু হরি হরি গুরু গুরু হরি হরি গুরু গুরু হরি হরি গুরু গুরু হরি হরি গুরু গুরু হরি। হরি গুরু গুরু হরি চৈতন্য গো। করে নিচে আয় জগাই মাধা
तस्मै श्रीगुरुवे नमः। अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनं शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे গুরুভাই, আমি রঘু। প্রাতঃপ্রণাম বৌদি, প্রাতঃপ্রণাম। প্রাতঃপ্রণাম মহারাজ, প্রাতঃপ্রণাম। তা গুরুদেব কোথায়? গুরুর খবর তো শিষ্যই ভালো জানে। আগে জানতুম দেবী, আগে জানতুম। যেদিন থেকে রামকৃষ্ণদেব চ্যাংদোলা করে তাকে সাধন মার্গে পৌঁছে দিয়েছেন, আর আমরা তার নাগাল পাই না। আমরা যে মহাপাপী। আর তো আপনারা মহাপাপী নয়। ঠাকুর রামকৃষ্ণ আপনাদের থিয়েটারে এসে তীর্থের মর্যাদা দিয়ে গেছেন। সমাজ যাদের ত্যাগ করেছিল তাদের তিনি জাতে তুলে দিয়ে গেছেন। সার্থক আপনাদের সাধনা রসরাজ, সার্থক আপনাদের সাধনা। থাকে না, আমাদের সাধনায় তিনি নেমে আসেননি। তিনি নেমে এসেছেন নাট্যাচার্য গিরিশ ঘোষের সাধনায়। আর নাট্যাচার্যকে পেছন থেকে তাড়া দিয়েছেন তারই বৃদ্ধস্ব তরুণী ভাষা। আমি কি যে বলে, আমি এমনি জানি। সবই জেনেন দেবে, সবই জানেন। গিরিশ ঘোষ কখনোই মহাকবি হতে পারতেন না যদি আপনি তার পেছনে আঠার মতো লেগে না থাকতেন। তা হঠাৎ কি মনে করলেন? গুরুকে জানাতে এসেছি, ওই গুরুমুখ রায় ভাবগতি খুব একটা সুবিধার বলে মনে হচ্ছে না। কবি যে থিয়েটার ছেড়ে দেয় তার কোনো ঠিক নেই। কেন বলুন তো? কিছুই তো বলছে না। 4-5 দিন পরে একবার করে থিয়েটারে আসে আর অফিস করে মুখ গোমড়া করে বসে থাকে। কাছে যে যায় তাকে একেবারে কুকুর তাড়া করতে থাকে। ব্যাপারটা যে কি আমরা কিছু বুঝতে পারছি না। না বোঝার কি আছে? বিনন্তি ঠাকুর চৈতন্য দিয়ে গেছে আর সে গুরুমুখকে কাজ করছে না, তাই লোকটা খেপে গেছে। ইউ আর রাইট মোদি, ইউ আর ভেরি রাইট। এই লোক তো তাহলে সারপাত নয়, এই গুরুমুখ তো তাহলে থিয়েটার ছেড়েই দেবে। ছেড়ে দেয়, আপনারা কিনে নেবেন। আমরা কি নেবো? হ্যাঁ হ্যাঁ, আপনারা কিনে নেবেন। তাহলে সে তো 40-50 হাজার টাকা ধাক্কা। অত টাকা আমরা কোথেকে পাবো? আকাশ থেকে পড়বে রসরাজ, আকাশ থেকে পড়বে। যার অপার করুণা রঙ্গনায়কে করেছে তীর্থভূমি, তিনি একে বাঁচিয়ে রাখবেন। বৌদি। শত ঝড় ঝাপটার সাধ্য নেই একে নিভিয়ে দেয়। বাংলা রঙ্গনায়ের ধ্বংস নেই, মৃত্যু নেই, হতে পারে না রসরাজ, হতে পারে না। এক খামচা পায়ের ধুলো দিন বৌদি, এক খামচা পায়ের ধুলো দিন। আপনার কাছে আমরা একেবারে শিশু। তাই বেরোই। রান্নাঘরের দিকে যাবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, বসুন, আমি পুরো নেবে যান। ঠাকুর, ভক্তি টক্তি আমার নেই। এরা সবাই ভক্তি করে বলে আর একবার তোমাকে প্রণাম করছি। দয়া করে ওই গুরমুখ রায়ের মাথাটা তুমি ঠান্ডা করো। আর ওই বেসর মাথাটা চিবিয়ে খাও। কি অমৃত কাকে প্রণাম করছো? প্রণাম আর কাকে করবো? দেখছিলাম ওই নামাজ পড়তে কিরকম লাগে। হ্যাঁ হ্যাঁ, তোমার ঢঙের অন্ত নেই। তখন তো মত হয়ে কোথায় চলেছো ভাইয়া? এই গুরমুখ রায় খিচুড়ি দিয়েছি বুঝি? আরে দূর গুরুমুখ রায়, আমি কি তার ধার ধারি? আরে মনিবের ঘাট ধারণা তো কার ঘাট ধারো হয়ে ভাইয়া? মনিক করে কি মাথা কিনে নিয়েছে নাকি? মনিবরাই তো কর্মচারীদের মাথাগুলো একেবারে কিনে নেয়। তেমন কর্মচারী এই দাসনীয় কি নয়। ওই থিয়েটারের চাকরি না থাকলেও আমার হাড়ি চড়বে। আমার সঙ্গে ছবি বলালে চলবে কেন ভাই? আর সে যখন ধমক দেয় তখন তো একেবারে চি চি করতে থাকে। আর তার ছাই ছাড়ো ওই বিনোদের ওপরে। ও বাবা, তোমার যে দেখছি বিনোদের দুঃখে চোখে একেবারে জল এসে গেল। শুধু বিনোদ নয় দাসু, শুধু বিনোদ নয়, নিজের স্ত্রী ছাড়া দুনিয়ার সব স্ত্রীলোকের দুঃখেই আমার চোখ জল। তাই তো দেখছি ওই মাটিগুলোকে কিছু বললে তুমি একেবারে ছাওয়া দাও। Why not? Why not? ওদের নিয়েই যখন আমাদের কারবার, তখন কোথায় কোথায় ওদের এরকম ঠক্কর দিলে চলবে কেন ভাই? বিনোদের যে অবস্থা দেখছি, ও যদি থিয়েটার ছেড়ে দেয় না, থিয়েটার একেবারে ডকে উঠবে। ছেড়ে দিয়ে দেখুক না কেমন ডকে ওঠে। ওই কুসুম কুমারীকে এনে প্রণাম করাবো। হ্যাঁ? ওই কুসুম কুমারীকে এনে প্রণাম করাবো। কুসুম কুমারীকে এনে প্রহার করাবে। আজকে হ্যাঁ ডুব মেরে দেখো না, ওই বেঙ্গল থিয়েটারে ধরে না, তোমার মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানিয়ে খাও। ঠাকুর রামকৃষ্ণ যাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন, তাকে দেখে তুমি থুতু ফেলো। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে তোমার এই ঝড়ের ওপরে না ইয়া বড় একটা
হনুমানের মাথা বসে আছে আর পুচ্ছ বসে ছোট্ট একটা ল্যাজ গজিয়েছে। হ্যালো, হ্যাঁ কি বলতে এসেছি বলো। হ্যাঁ, দক্ষিণেশ্বর থেকে খবর দিয়ে গেছে যে কাল ঠাকুর শ্রী রামকৃষ্ণ থিয়েটার দেখতে আসবে। তাই ওই গিরিশবাবুকে বলতে এলাম ওই ঠাকুরকে আসতে যেন উনি বারণ করে দেয়। ওই একবারে সেই তিনি আমাদের অনেক উপকার করে গেছে, আর উপকারের দরকার নেই। আমারই তো দেখছি বেশি চৈতন্য লাভ হয়েছে ভাড়া। তোমাকে তো আর ঝামেলা পোয়াতে হয় না, ওই খাও দাও আর কাশি বাজাও। আরে পোয়াতে হয় আমাকে। আমি মহাবীরগুলোকে কিছু বললে খালি ওই গুরু হরি হরি গুরু। আমি চললাম, চলো তুমি আমার লাইনকে বলো ওই ঠাকুরকে আসতে বারণ করে দিয়ে যেন এক্ষুনি খবর পাঠিয়ে দেয়। ও আমি বলতে পারবো না। তাহলে আমি খবরটা পাঠাচ্ছি। এই কথা সেরেছে। এই দাশু, এই দাশু, আরে এই দাশু, এটার নাম দাশুটা হয় না, পশু হওয়া উচিত ছিল। যেতে চাইছিলি নে, চমৎকার ঠাকুর, চমৎকার। কিন্তু বাংলা একটা কি করলো রে? হৃদয় না, ঋতু, হ্যাঁ ঠাকুর। তুই কি আবার কমুন একটু করলো রে? আপনি দেখেননি ঠাকুর, পাপীদের মুখ দেখবে না বলে আপনার ভাগ্নে সেদিনকার মতোই পেছন দিকে মুখ ফিরিয়ে বসেছিল। তারপরে প্রহ্লাদের গান শুনে একটু একটু করে সামনের দিকে মুখ ফেরা করছে। ওই গো, তোমাদের গিরিশ কই গো? আগে প্রেম করছে, এখনই আসবে। প্রহ্লাদ চরিত্র কেমন লাগলো ঠাকুর? বধু, বধু, গিরিশ আমার রক্ষাকর গো, গিরিশ আমার রক্ষাকর। ওপরে কত ঢিউ, কত ফেনা, কত তলায় মণিমুক্তের ছড়া ছড়ি। যে ডুবুরি ডুব দিয়ে তলায় পৌঁছতে পারবে তার কোনো অভাব থাকবে নি গো, তার কোনো অভাব থাকবে নি। ডুব দে রে মন কালি বলে, ডুব দে রে মন কালি বলে, রত না করে অগাধ জলে, রত না করে অগাধ জলে, ডুব দে রে মন কালি বলে, ডুব দে রে মন কালি। জয় মা, জয় মা। রত্নাকর নয় শূন্য কখন, উচার ডুবে ধন না পেলে। রত্নাকর নয় শূন্য কখন, উচার ডুবে ধন না পেলে। তুমি দম সামর্থ্যে এক ডুবে যাও কুলো কুণ্ডলী তুলে। তুমি দম সামর্থ্যে এক ডুবে যাও কুলো কুণ্ডলী তুলে। ডুবে রে হরিকালি তুলে, ডুবে রে হরিকালি তুলে। জয় মা, জয় মা, জয় মা। সমাধি ক্ষয় গম্ভীর আছে, পাহাড় রোদে সদাই চলে। সমাধি ক্ষয় গম্ভীর আছে, পাহাড় রোদে সদাই চলে। বিবেক হলুদ গায়ে মেখে নাও, ছুবে না তার গন্ধ পেলে। তুমি বিবেক হলুদ গায়ে মেখে নাও, ছুবে না তার গন্ধ পেলে। ডুব দে রে মন কালি বলে, ডুব দে রে মন কালি বলে। রত্নমাণিক কত পড়ে আছে জলের তলে। রত্নমাণিক কত পড়ে আছে জলের তলে। রামপ্রসাদ বলে সম্পদিলে মিলবে রতন ফুলে ফলে। রামপ্রসাদ বলে সম্পদিলে মিলবে রতন ফুলে ফলে।